আগামী কালকের দিনটি আল্লাহ তাআলার কাছে এতই বেশি প্রিয়, রক্ত প্রবাহিত করা এর চাইতেও কোনো ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় হবে না। নামাজ বলেন, রোজা বলেন, জিহাদ বলেন, কোরবানির চাইতেই রক্ত প্রবাহিত এটাই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। এবং বিভিন্ন হাদিসের মধ্যে ফজিলতগুলো আসছে, পশুর শরীরে যত পশম থাকে যে কোরবানির, এই পশমের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং অনেকগুলো জয়ীফ কিছু হাদিসের ইবারত আছে ফজিলতের ক্ষেত্রে, এগুলো প্রযোজ্য যে যার কোরবানির প্রাণীটা যত বড় হবে, মোটা তাজা শক্তিশালী হবে, বলে যেই প্রাণীগুলো কোরবানি করবে হাশরের ময়দানে এই প্রাণীগুলো তাদের কোরবানি দাতাদেরকে তার পিঠে চড়িয়ে ফুলসিরাত পার করাই দেবে। সুবহানাল্লাহ বলে দরুদ পড়ছি সেই মানবতার মুক্তির দূত যিনি শুয়ে আছেন, উম্মতের সকল আমল পর্যবেক্ষণ করছেন, সেই সবুজ গম্বুজের নিচে শুয়ে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন আরবের মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে রাত্রি, আজকের রাত্রিটা পোহালেই এমন একটি দিন, বিশ্ব মুসলিম উম্মাহের সবচাইতে বড় আনন্দের দিন, ঈদুল আযহা, কোরবানির ঈদ, সবচাইতে বড় আনন্দের ঈদ এটা। এবং আগামীকালকের দিনটিকে ঘিরে চলছে বিশ্ব মুসলিমের বিভিন্ন আয়োজন। অনেকের কোরবানির পশু কিনা হয়ে গেছে, অনেকের হয়নি, কিনবে, কখন যাবে, ছুরি ধার দিতে হবে, বিভিন্ন আয়োজন, এগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছি আমরা। প্রতিনিয়ত মোড়ে মোড়ে দোকানে দোকানে বসলেই আগামীকালকের দিনের আয়োজন, ইন্তেজাম, কার কেমন প্রস্তুতি, এগুলোই আমাদের এখন মূল আলোচনা, ঠিক কি হ্যাঁ? যেখানেই বসি না কেন, দুইজন চারজন বসলেই কোরবানি সংক্রান্ত বিষয়ই আমাদের আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে, অনেক মাসাইল মাসাইল বিষয় নিয়েও, কার গোশত কিভাবে বন্টন হবে, কে কারটাতে কাজ করবে, এই যে বহু কেন্দ্রিক অনেক সমস্যাও এর মধ্যে রয়েছে আমাদের জানা অজানা। কোরবানি মানেই হলো বিভিন্ন মাসআলা সংক্রান্ত আলোচনা, এটা একটা বহুল আলোচিত ফারায়েজ। আমরাও বিভিন্ন সময় এইসব বিষয়ে সমাধান দিতে দিতে আমরাও ক্লান্ত হয়ে যাই, ব্যস্ত সময় সকলেরই। যেহেতু হাতে আমাদের সময় খুবই কম, আলোচনার ধারাবাহিকতা, লম্বা লিস্ট, যতটুকু সময় জুমার দিন আমরা নামাজের আগে পাই, এই সময়টুকুর মধ্যে পরিপূর্ণভাবে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। অনেক মসজিদে, মাদ্রাসায় জুমা ছাড়াও সময় নির্ধারণ করে কোরবানি সংক্রান্ত সেমিনার হয়, যেখানে আপনার আমার যে কোরবানি সংক্রান্ত জানা অজানা বিভিন্ন প্রশ্ন মনের ভেতরে ঘুরঘুর করে, এই বিষয়গুলো নিয়ে সেমিনার হয়, মসজিদে হোক কিংবা মাদ্রাসায় কিংবা কোনো কমিউনিটি সেন্টারে আলোচনা হয়। তো আসলে আমরা আজকে আগামীকালকের কোরবানির প্রস্তুতি কিভাবে নিতে হবে, কিভাবে আমাদের কোরবানিটাকে দুরস্থ করা যায়। আমি যে উদ্দেশ্যে কোরবানি করছি, কার উদ্দেশ্যে বলেন তো? কার সন্তুষ্টি? এক আল্লাহর সন্তুষ্টি। সেই সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে আমার কোরবানিটা সঠিকভাবে আমি সেই কাঙ্ক্ষিত মাকসাদে পৌঁছাইতে পারতেছি কিনা, ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এগুলোই হলো আলোচনার মূল কেন্দ্রবিন্দু। গত সপ্তাহে কোরবানির ইতিহাস, কোরবানির ফজিলত
নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কোরবানির যেই মাসআলাগুলি, পশু নির্বাচন, এর জবাহ, এর বন্টন রীতিনীতি, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আলোচনার চেষ্টা করব। মাঝখান থেকে কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় থাকে যেটা অনেক সময় তো আলোচনা করার ক্ষেত্রে আমাদের মেমোরিতে থাকে না, ভুলে যাই, যদি এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনার মাঝে ছুটে যায় যে আমি করতে পারিনি, ভুলে গেছি, আপনারা একটু মনে করাই দিয়ে। কারণ অনেকের ভেতর অনেক প্রশ্ন আছে, থাকবেই, যেহেতু এটা মাসআলা সংক্রান্ত আলোচনাই আজকের জুমা এবং কোরবানি। সুতরাং এমন কোনো বিষয় যেটা প্রয়োজনীয়, জরুরি, কিন্তু আমার মেমোরিতে আসছে না, আমি ভুলে যাচ্ছি, আমাকে একটু মনে করাই দিবেন আপনারা যে ওদের এই বিষয়টা একটু আলোচনা করলে ভালো হয়। তাহলে কি হবে, অজানা বিষয়গুলো আমাদের জানা হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ। তো কোরবানির ইতিহাস আমরা গত জুমাতে জেনেছি, কিভাবে এই ইতিহাস কোরবানি আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে আসলো। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাল উদহিয়া, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? রাসূল জবাব দিয়েছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো কোরবানি আমাদের জন্য কি, কোরবানি সুন্নত নাকি ওয়াজিব, এটা নিয়ে ওলামা ইকরামদের ভেতরে দুইটা মত আছে। একদল ওলামা ইকরামের মত হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম মালিক, এনাদের মতামত হচ্ছে কোরবানি সুন্নতে মুআক্কাদা, তবে যদি কেউ স্বেচ্ছায় কোরবানি ছেড়ে দেয় তাকে জোর করা হবে কোরবানি দেওয়ার জন্য। ইমাম আবু হানিফা, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আবুল লাইস আউজাই রাহমাতুল্লাহি আলাইহি সহ হানাফি মাযহাবের এক বিশাল অংশের মতামত হচ্ছে কোরবানি হলো ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার, 3 আয়াত বিশিষ্ট সূরা আছে না নাই? আমরা প্রায় কম বেশি এই সূরা সবার মুখস্থ আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এই যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আদেশ করছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের স্মরণে কি করেন, সালাত আদায় করেন, এবং ওয়ানহার, নাহার করুন, জবে কুরবানি করুন। এই যেখানে দুইটা আল্লাহ তাআলার আদেশ, একটা হলো ঈদের সালাত এবং তার পরবর্তী কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দুইটা অবস্থান, একটা হচ্ছে ফরজ অথবা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কখনো সুন্নত নফল হয় না, হয় ফরজ হবে না হয় ওয়াজিব হবে। এখানে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে ঈদের দিন ঈদুল আযহায় নামাজ পড়া এবং পরবর্তী কোরবানি এটা হলো ওয়াজিব, যেহেতু আল্লাহ তাআলার আদেশ কোরবানি করতে বলছেন। হাদিস, পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের। রাসূল বলছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকার পরেও মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে কোরবানি করার, ওয়া লাম ইউদহি, কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহ রাসূল বলতেছেন ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে এইখানে সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করবে না, রাসূলের জবানে তাদের প্রতি ধমক জারি করা হয়েছে, ঠিক কিনা? ঈদগাহের ধারে কাছে যেন না আসে, তাহলে কথাটা সতর্কবাণী, ধমকের সুরে। তো এটাকে সুন্নত বলার কোনো অবকাশ নাই। আবার একটি হাদিসে মুসনাদ আহমদে, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেকটা পরিবারের উচিত ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক বছর কোরবানি করা। প্রত্যেকটা পরিবারের উচিত প্রত্যেক বছর কি করা? কোরবানি করা, এটা উচিত। তাহলে এই যে আদেশগুলি, নির্দেশগুলি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, এই সবগুলো মিলিয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে কোরবানি হচ্ছে, আমাদের হানাফি মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়েছেন, এটা হলো ওয়াজিব। অর্থাৎ স্বেচ্ছায় সামর্থ্য থাকার পরেও কোরবানির থেকে মাহরুম হওয়া যাবে না। কারণ আগামী কালকের দিনটি আল্লাহ তাআলার কাছে এতই বেশি প্রিয়, রক্ত প্রবাহিত করা এর চাইতেও কোনো ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় হবে না। নামাজ বলেন, রোজা বলেন, জিহাদ বলেন, কোরবানির চাইতেই রক্ত প্রবাহিত এটাই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। এবং বিভিন্ন হাদিসের মধ্যে ফজিলতগুলো আসছে যে পশুর শরীরে যত পশম থাকে যে কোরবানির, এই পশমের সমান সব আল্লাহ তাআলা দান করেন, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং অনেকগুলো জয়ীফ কিছু হাদিসের ইবারত আছে ফজিলতের ক্ষেত্রে, এগুলো প্রযোজ্য যে যার কোরবানির প্রাণীটা যত বড় হবে, মোটা তাজা শক্তিশালী হবে, বলে যে যেই প্রাণীগুলো কোরবানি করবে হাশরের ময়দানে এই প্রাণীগুলো তাদের কোরবানি দাতাদেরকে তার পিঠে চড়িয়ে ফুলসিরাত পার করাই দেবে। সুবহানাল্লাহ বলে। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, জবাই যখন করা হয় রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরবানির ফজিলত, সুতরাং এই ফজিলত থেকে স্বেচ্ছায় দূরে সরে থাকা কোনো অবকাশ নাই। এই জন্য বিধান হচ্ছে কোরবানি পশুগুলোকে মোটা, হৃষ্টপুষ্ট, নিখুঁত, যত নিখুঁত হবে সব তত বেশি হবে। খুতালা, দুর্বল, ন্যাংরা, অচল প্রাণী এগুলো দ্বারা কোরবানি সই না। 4 প্রকার প্রাণী দ্বারা কোরবানি হবে না, বৈধ হবে না। আপনি যে কোরবানির প্রাণীটা নির্বাচন করার ক্ষেত্রে 4টা জিনিস আপনাকে ফলো করতে হবে, কোরবানি বৈধ হবে না। স্পষ্ট অন্ধ, এমন প্রাণী যার চোখ একেবারেই কানা, এমন প্রাণী দ্বারা কোরবানি হবে না। একেবারে ন্যাংরা, হাঁটতে পারে না, এই প্রাণী দ্বারাও কোরবানি হবে না। এমন অসুস্থ, কোনো কিছুই দানাদার কোনো খাবার খেতে পারে না, এই প্রাণী দ্বারাও কোরবানি হবে না। এমন দুর্বল যে তার হাড্ডি পর্যন্ত দেখা যায়, এই প্রাণী দ্বারাও কোরবানি হবে না। আরেকটি riwayate ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা শব্দ যোগ করেছেন যে চতুর্থটি যদি প্রাণীটা মাতাল হয়, পাগল হয়, পাগল প্রাণী দ্বারা কোরবানি হবে না। তাহলে কোরবানির প্রাণী যাচাইয়ের ক্ষেত্রে আপনাকে এই ত্রুটিগুলো খেয়াল করে দেখতে হবে। এরপরে হচ্ছে কোরবানির প্রাণী, কোরবানি সহি হওয়ার জন্য কোরবানির প্রাণীর বয়স কতটুকু হতে হবে। আমাদের মধ্যে অনেকের এটা নিয়ে সংশয়, কেউ বলে দাঁত হওয়া লাগবে নাকি বয়স হওয়া লাগবে, শর্ত কোনটা? কোরবানির জন্য শর্ত হলো বয়স পূর্ণ হওয়া, দাঁত নয়। বয়স পূর্ণ হলেই এটা কোরবানি সহি, দাঁতটা শর্ত নয়, দাঁত হওয়া না হওয়া এটা শর্ত নয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বয়স পূর্ণ হওয়ার পরে প্রাণীকে কোরবানি দাও। তো এই জন্য কোন প্রাণীর বয়স কতটুকু হতে হবে? উট 5 বছর, 5 বছর পূর্ণ হওয়া লাগবে কোরবানি সহি হওয়ার জন্য। গরু, মহিষ এগুলোর 2 বছর বয়স পূর্ণ হতে হবে। আর এটা হতে হবে আরবি চন্দ্র মাস হিসাবে, ইংরেজি না, আরবির চন্দ্র মাস হিসাবে 2 বছর প্রত্যেকটাই। ছাগল, খাসি, পাঠা এগুলোর 1 বছর। দুম্বা এবং ভেড়া জাযা 6 মাস বয়স হলেই দুম্বা অথবা ভেড়া
6 মাস হলেই কোরবানি সহি। তাহলে ছাগল খাসি 1 বছর, গরু মহিষ কয় বছর? 2 বছর, ওট 5 বছর। এগুলোর জন্য দাঁত শর্ত নয়, তবে কেউ যদি দাঁত দেখে কিনতে চায় এটাতে কোনো আপত্তির সুযোগও নাই। কারণ স্বাভাবিকভাবে একটা প্রাণীর বিজ্ঞানসম্মতভাবে বয়স পূর্ণ হলে দাঁত উঠে, আবার নাও উঠতে পারে। অনেক প্রাণী যারা বাচ্চা থেকে বাসায় পুষেন দেখবেন, বড় জাতের যেসব প্রাণীগুলো হয় এগুলো বয়স পূর্ণ হলেও দাঁত উঠতে পড়তে সময় লাগে। সেই ক্ষেত্রে যদি বয়স নিশ্চিত হওয়া যায় যে এটার বয়স 1 বছর বা 2 বছর 5 বছর পূর্ণ, কোনো সমস্যা নাই। তবে বর্তমানে যেহেতু ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দালালদের কাছ থেকে, হাট থেকে আমরা যখন কোরবানির প্রাণীগুলো কিনি, অনেক সময় অনেকে বিক্রি করে দেওয়ার জন্য, কোরবানির সময় যেহেতু একটু ভালো টাকা পাওয়া যায় প্রাণীগুলো বিক্রি করে, অনেক সময় অনেকেরা দেখা যায় এরা বয়স না হলেও তখন বলে যে বয়স হয়ে গেছে, পরে দেখা যায় যে বয়স হয় নাই। এমনটা যদি সন্দেহ থাকে, দাঁত দেখে প্রাণী কিনতে কোনো সমস্যা নাই। এছাড়া তবে এত মনে রাখতে হবে, কোরবানি সহি হওয়ার জন্য দাঁত শর্ত নয়, বয়স হলো শর্ত। দাঁতটা আপনার এটা মনের প্রশান্তি বা মনের চাহিদা, এটা শরীয়তের ফতোয়া, দলিল নয়। তাহলে কোরবানির ক্ষেত্রে আগে প্রাণীটার বয়স নির্বাচন করতে হবে, এরপরে বয়সটাকে নিখুঁত, কোরবানির প্রাণীটাকে নিখুঁত এবং সুন্দর কালার বিশিষ্ট শিংওয়ালা, হৃষ্টপুষ্ট, মোটা তাজা বড় প্রাণী বাছাই করার চেষ্টা করবেন সবসময়। আপনি এরকম দেখে কোরবানির প্রাণী কিনে নিয়ে আসলেন, আনার পর আপনার বাসায় দেখা যায় অনেকের বাসায় 10 দিন, 8 দিন, 4 দিন, 5 দিন রাখা হয়, কিন্তু বাসায় রেখে এটাকে যত্ন নিতে হয়। এক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমি গত জুমাতেও বলছিলাম যে কোরবানির প্রাণীটাও হলো আল্লাহর একটা নিদর্শন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম শাআইরিল্লাহি লাকুম, যে কোরবানির প্রাণীকে আল্লাহ তাআলা নিদর্শন করেছেন। আর আল্লাহর নিদর্শনকে যারা তাজিম করে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দেন, অন্তরের ময়লাকে আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে এবার আপনার বাসায় যে 8-10 দিন থাকবে, তাহলে এটাকে তাজিম আপনি কিভাবে করবেন? কোরবানির প্রাণীকে কিভাবে সম্মান করবেন? মুফাসসিরিন ইকরামগণ তাজিম বলতে কয়েকটা অর্থ। একটা হচ্ছে তাজিম অর্থ হলো কোরবানিটা নিখুঁত, সুস্বাস্থ্য, সুঠাম দেহের অধিকারী, বড় হওয়া। দ্বিতীয়, তাজিম মানে হলো ওই প্রাণীটার প্রতি এহসান করা, সর্বোচ্চ যত্ন নেওয়া। যেহেতু সর্বোচ্চ যত্ন, তাকে সর্বোচ্চ ভালোবাসা, তার প্রতি স্নেহ দেখানো। এখন আপনার বাসায় নিয়ে এসে রেখে দিলেন, ঠিক মতন খেতে দিলেন না, ক্ষুধার্ত রাখলেন, প্রাণীকে কষ্ট দিচ্ছেন, যত্ন নিচ্ছেন না, এটা তাজিমের অন্তর্ভুক্ত হবে না। এই জন্য আপনাকে আল্লাহ চাহে তো হাসরের মাঠে জবাবদিহিতার কাঠগড়াতেও দাঁড় করাইতে পারে যদি কোনো প্রকারের ত্রুটি আপনার ওই প্রাণীর প্রতি আপনি দেখান। সর্বোচ্চ তাকে যত্ন, তাকে মহব্বত কেন করবেন? দেখুন, এই পশু কোরবানি এটা তো আল্লাহ তাআলার একটা এহসান ছিল, যেখানে সন্তানকে জবাই দেওয়ার কথা ছিল, তাই কি না? যেখানে সন্তান জবাই হওয়ার কথা ছিল, সেখানে আল্লাহ তাআলা দয়া করে মানুষের জায়গায় প্রাণীটাকে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে আমরা এই পর্যন্ত থাকতাম না। তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই যত্ন, ওই মহব্বত, ওই আন্তরিকতা ওই প্রাণীর প্রতি থাকতে হবে। ভালোবাসার কোনো কমতি দেখানো যাবে না। কারণ যার বাসায়, এই যে দেখলাম তো এবার ভিডিও, যারা কোরবানির প্রাণীগুলো বিক্রি করতেছে, কান্নাকাটি অবস্থা, দীর্ঘদিন যত্ন করে পুষছে। এমন আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওই কোরবানির সময় প্রাণীগুলোও কিন্তু কান্না করে। আমি একটা খাসি পুষছি, গতকালকে এটাকে হাটে নিয়ে গেছিলাম। বাড়ির থেকে অন্য প্রতিদিন বাসার থেকে বের হয়, আমি ছাদ থেকে নিচে নামাই, নেমে আসে। গতকালকে টেনে হিসেবে নামাতে পারি না, এবং এক পর্যায়ে দেখলাম হাটে নেওয়ার পূর্বক্ষণে তার চোখগুলো ছলছল করতেছে। আমারই মায়া লাগলো, তারপরও নিয়ে গেছিলাম। 1 ঘন্টার মধ্যে রেখে আবার নিয়ে চলে আসছি বাসায়।
যে থাক 1 ঘন্টার মতো রেখে মায়াও লাগলো, আবার তার দাঁত হয় নাই, অনেকে দাঁতের কারণে দাম করছে, আগ্রহ করছে না, কিন্তু বয়স পার হয়ে গেছে। তো এই যে প্রাণীগুলো তারাও বুঝে, এই জন্য তার প্রতি যেন কোনো প্রকারের দুর্বলতা, তাকে যেন কোনো প্রকারের আপনার অবহেলা না হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যত সম্মান তাকে করবেন, মহব্বত যত করবেন, মনে রাখবেন যে আপনার কোরবানি আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। ত্যাগ, তাহলে আপনি খুব যত্ন নিলেন, নেয়ার পরে আপনার কোরবানির দিন পূর্ণ ঈদুল আজহা, এইবার করণীয় কি? অনেকে আমরা ভাগে কোরবানি যে দেই 7 জন মিলে, এর কোনো বিধান হলো উটে 7 জন, গরু মহিষে 7 জন, ছাগলে 1 জনের বেশি 2 জন হবে না, আর এগুলোতে 7 জনের বেশি 8 জন নিলে কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে 7 জনের যারা আমরা নির্বাচন আগের থেকেই করে নিতে হবে যে 7 জন ভাগে, এবং 7 জনের নিয়ত এক হতে হবে। কারো নিয়তের মধ্যে যেন গরমিল না থাকে, কারো এটা নিয়ত না হয় যে আমি গোস্ত খাবো। এবং অনেক ক্ষেত্রে আমরা একটু ত্রুটি করে থাকি, যে বর্তমানে এগুলো খুব বেশি হচ্ছে। যদি কারো গরু কিনতে গিয়ে আমরা হিসাব করে দেখলাম 750 টাকা কেজি দরে কিনছি, জিতছি, আর যদি কারো 800 টাকা হয়ে যায়, বেশি হয়ে গেল। এই যে অন্তরে গরিমসিগুলো, এগুলো করা যাবে না। কোরবানি আল্লাহর জন্য, একটা আন্দাজ করবেন, সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে কিনে নেবেন। হারা জিতা, এখানে গরু কিনে হারা জিতার কিছু আছে নাকি? হার জিত হবে আপনার আল্লাহ তাআলার সঙ্গে। আপনি আল্লাহ তাআলার তাকওয়ার ক্ষেত্রে জিতলেন না হারলেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। দুনিয়াতে প্রাণী কিনে হারা জিতা, ও 5000 টাকা একই প্রাণীর বেশি লাগছে, আপনার কম লাগছে, আপনি তাকে টিটকে দেখ, তুই তো ঠয়ে গেলি, চলছে। একই গরু, এই দেখ আমি 5000 টাকা কম পাইলাম, তো এত বেশি দেন লিখান। আল্লাহর হস্তে তাকওয়ার দিকে লক্ষ্য রেখে এগুলো থেকে বেঁচে থাকবেন আপনারা। খবরদার, আপনার ত্যাগটা, আপনার অন্তর আল্লাহর সন্তুষ্টির জন্য আছে কিনা, এটা হলো সবচাইতে বড় বিষয়। ওই যে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে তোমাদের রক্ত গোস্ত এগুলো তো যাবে না, এত হওয়া লাগবে, এত না হলে হবে না, এগুলো তো আসলে আল্লাহর দরবারে যাবে না, যাবে তোমার অন্তরের তাকওয়া। এটার দিকে খেয়াল রাখতে হবে। তাকওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ত্যাগ, আমার কোরবানি হচ্ছে কিনা। 7 জন নিয়ত এক, যে কোরবানি আল্লাহর জন্য, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কোরবানির নিয়ত করবেন, কোরবানির জন্য প্রাণী নির্বাচন করবেন। কারো অন্তরে যেন এমনটা না হয় যে আমার গোস্ত খাওয়ার উদ্দেশ্য এত কেজি গোস্ত আমার খাওয়া লাগবে, কম হওয়া যাবে না। এবং অর্থগুলো হালাল হতে হবে, কারণ হারাম কোনো অর্থ, হারাম কোনো খাবার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খাবার দ্বারা গঠিত দেহ জান্নাতের জন্য হারাম। হারাম কোনো টাকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কোরবানির ক্ষেত্রে আপনার হালাল অর্থটা, অনেকের সুদের অর্থ মিক্স থাকতে পারে, অনেকের বিভিন্নভাবে কোনো না কোনো, অনেকেই অনিচ্ছাকৃতভাবেও দেখা যায় হারামের সঙ্গে জড়িত হয়ে গেছে। বর্তমান সিস্টেমটাই তো আমাদের এই রকম। তাহলে সেই ক্ষেত্রে ইবাদত কবুল কিভাবে আমি করাবো? তাহলে এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার জন্য হালাল কোনো অর্থ, মানে সব টাকাই তো হারামে থাকে না, এমন অনেক ক্ষেত্র থাকে আপনাদের দেখা যায় যেখান থেকে হালাল কিছু সিস্টেম আছে। বাড়ি ভাড়া বা গাড়ি কিনছেন, ভাড়া দিচ্ছেন, এগুলো অর্থ তো হালাল। আপনি হারাম টাকা দিয়ে গাড়ি কিনছেন, গাড়িটা হারাম, কিন্তু গাড়ি ভাড়া দিয়ে যেই অর্থ পাবেন এটা কিন্তু হালাল। মুরগি চুরি করছেন বা হারাম টাকা দিয়ে মুরগি কিনছেন, মুরগিটা হারাম, কিন্তু মুরগির ডিম হালাল, এটা মাথায় রাখবেন। অনেক যে হারাম বলে যে সবই হারাম হবে তা না। হারাম 20 টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, বাড়ি হারাম, বাড়ির থেকে ভাড়াটা এটা হালাল। এটা অনেকের জানা নাও থাকতে পারে, আজকে বললাম জেনে নিলেন। তাহলে এইরকম যদি সোর্স থাকে
তাহলে সেই অর্থগুলো ইবাদতের কবুলের ক্ষেত্রে খুব আলাদা করে রাখতে হবে, যেন ওইটা ওই হালালটা দিয়ে আল্লাহ দরবারে কবুল হয়। ঠিক আছে কিনা? হয়ে গেল, কোরবানির প্রাণীও কিনা হয়ে গেল। ধীরে 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 আমরা ঈদের দিন চলে আসলাম। এইবার করণীয় আমার, সবার আগে ঈদের দিন সকালবেলা প্রাণীটাকে সুন্দর করে যত্ন নেবেন। অনেকে গোসল পানি করা, যত্ন নেওয়া, হ্যাঁ, শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে, সমস্যা নাই। তাকে যত্ন করে গোসল করাই দিবেন, নিজে গোসল করবেন। এরপরে সুন্দরভাবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সুন্দরভাবে সাজসজ্জা করবেন। চোখে আতর লাগানো, সুরমা লাগানো, চোখে সুরমা, শরীরে সেন্ট, আতর, সুগন্ধি, উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, নতুন হওয়া শর্ত নয়, পুরনো হতে পারে কিন্তু সেটা উত্তম হতে হবে। নতুন পোশাক পরা এটা বিধান নয়, উত্তম পোশাক পরা বিধান। তাকবীর জোরে জোরে দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহাতে জোরে জোরে এই তাকবীরগুলো দেওয়া হলো সুন্নত। ঈদগাহে যাওয়ার রাস্তায় যাইতে আসতে ডান দিক দিয়ে দল বেঁধে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদগাহে চলে গেলেন, আমরা ঈদের নামাজ পড়লাম। আগে ঈদের দিন দুইটা কাজ ঈদুল আজহাতে। এখানে আরেকটা কথা, ঈদুল ফিতরে মিষ্টি কিছু খেয়ে, খেজুর জাতীয় জিনিস খেয়ে ঈদগাহে যাওয়াটা হলো সুন্নত। কিন্তু ঈদুল আজহার দিনে খালি পেটে রোজা অবস্থায় ঈদগাহে যাওয়া সুন্নত। এবং ঈদের দিন নামাজ পড়ে এসে এখানে কিছু ত্যাগ আছে। কোরবানির গোস্ত দিয়ে রোজা ভাঙ্গাটা হলো সুন্নত। আরও উত্তম হয় যদি কলিজাটা পান, এই কলিজা পোড়ায় খাওয়া, এটা হলো মুস্তাহাব, এটা হলো সর্বোত্তম। তাহলে এই সুন্নতটা আমরা যারা জানতাম না আদায় করার চেষ্টা করব, যে ঈদের দিন রোজা অবস্থায় ঈদগাহে নামাজে যাব। ঈদুল ফিতরের নামাজ দেরিতে পড়া সুন্নত, ঈদুল আজহা নামাজ দ্রুত পড়া সুন্নত। কারণ ঈদের নামাজের পরে প্রধান কাজ হলো আমাদের কোরবানি। এই জন্য যত দ্রুত সময়ের ভেতরে আগে নামাজ পড়া যায়, এরপরে আমাদের মূল কাজই হলো কোরবানি। এই জন্য ঈদুল আজহাতে ঈদের নামাজ আগে পড়া সুন্নত। ঈদের নামাজ শেষ করলাম, খুতবা শেষ হলো, দোয়া মোনাজাত শেষ, সকলে আমরা মহানাকা করমর্দন করলাম, ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করলাম। ঈদগাহের মধ্যে প্রাণী জবাই করা হলো সুন্নত। এটা হলো ঈদগাহে প্রাণী, যেহেতু ওটাই হলো মূল জায়গা। যদি কারো দূরে থাকে সুযোগ সুবিধা মতো নিজের বাড়িতে বা জায়গায় করা যাবে, সমস্যা নাই। তবে উত্তম হলো ঈদগাহের মধ্যে করা। এবং সমাজের সকলের প্রাণী এক জায়গায় নিয়ে কোরবানি করতে পারলে এটা আরও ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে ঈদগাহে সব প্রাণী ঈদগাহে নিয়ে আসা হতো এবং নামাজ পড়ে ওইখানেই কোরবানি শুরু করে দিতেন এক সিরিয়ালে। তা আমরা পারলে এক জায়গায় করার চেষ্টা করব। ওইরকম যদি সুযোগ সুবিধা না হয়, আপন আপন সুবিধা মতো জায়গায় আমরা কোরবানি করার চেষ্টা করব। কোরবানি যে করবেন, এবার এই প্রাণীটার প্রতি কিভাবে কোরবানি করতে হবে। ছুরিগুলো, কোরবানির চাকুগুলো একেবারে তীক্ষ্ণ ধারালো হতে হবে। ধারের ক্ষেত্রে যেন কোনো কমতি না হয়, খেয়াল রাখবেন। যাদের চাকু আছে, ছুরি আছে, এগুলো আগের থেকেই ধার দিয়ে তৈরি করে রাখবেন। এবং একটা ছুরি দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে, একটা ছুরি দিয়ে। আমাদের সমাজে অনেকে দুইটা করে ছুরি আমরা ব্যবহার করি। এইখানে অনেক ত্রুটি বিচ্যুতি ভুল আমরা করে থাকি কোরবানির ক্ষেত্রে, যেটাতে কোরবানি বাতিল হয়ে যায়। আমরা ভ্রুক্ষেপ করি না। অনেকে কোরবানি জবাই করার মাসআলা জানে না, মনে করে ছুরি চালালেই মনে হয় জবাই হয়ে গেল। হুজুরদেরকে দেখা গেল যে 200 টাকা 500 টাকা দেওয়া লাগে, বিধায় ওই টাকাটা না বাঁচানোর জন্য অনেকেই দেখা যায় নিজেই জবাই করে। কিন্তু জবাই করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলে। এর দ্বারা দেখা যায় অনেক ক্ষেত্রে কোরবানিটা আপনার বাতিল হয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনার এই যে জবাইয়ের আগে যা কিছু করছেন এগুলোর কোনো দাম নাই যতক্ষণ না জবাইটা সই হবে। কারণ জবাইটাই হলো কি আসল ইবাদত। এটা যতক্ষণ না জবাই হচ্ছে ততক্ষণ তো এটা আল্লাহর দরবারে যাচ্ছে না, যাচ্ছে কি। এবং এই কোরবানির জবাইয়ের ক্ষেত্রে 3টা বড় ভুল অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে আপনার আমার দ্বারা। তাহলে আগে ছুরিটাকে
ধারালো তীক্ষ্ণ একটা ছুরি রাখতে হবে। প্রাণীকে কেবলার দিকে মুখ করে শোয়ানো হলো উত্তম। যে কোনো দিকেই ঘুরে জবাই করা যাবে সুবিধা মতো, কিন্তু কেবলার দিকে মুখ করে প্রাণীকে শোয়ানো জবাই করা এটা হলো সুন্নত। এমন জায়গা দেখা গেল যে পশ্চিম নির্ধারণ করতে পারছেন না, পশ্চিমে ঘুরানো যাচ্ছে না, যেদিকে সুবিধা হবে সেই দিকেই মুখ করে জবাই দিবেন, আপনার জবাই কোনো ত্রুটি হবে না। তাই পশ্চিম দিকে মুখ করে শোয়া, কেবলার দিকে মুখটা করে জবাই দেওয়াটা কি সুন্নত। প্রাণীটাকে ভালোভাবে এটাকে শোয়া, কেবলার দিকে মুখ করে আপনার ওই যে ধারালো যে ছুরিটা আছে, ছুরি দিয়ে আপনার গলার ওপরে আপনার যে শাকটা আছে, যেটা আপনার ওই যে কণ্ঠনালী, এর ওপর দিয়ে ছুরি চালাইতে হবে। 4টা রগ কেটে ছেড়ে দিবেন, আর ওই প্রাণের উপর আঘাত করা যাবে না। 4টা রগ কি? 2 দিক শ্বাসনালী, খাদ্যনালী, এবং 2 দিকের 2 আপনার শাহুরগ, যেটাকে জাগুলার ভ্যান বলা হয়, গর্দানের 2 দিকের 2 রগ। এই 4টা রগের 3টা রগ কাটলেও সহি, তবে 4টা কেটে ছেড়ে দিবেন। ওই প্রাণীর উপর আর ছুরি চালানো যাবে না। অনেক ক্ষেত্রে দেখি অনেকে জবাই করা যাবে না, এখানে চালায় ওখানে চালায়, কয়েক জায়গায় এটা প্রাণীর উপর আঘাত দেওয়া, এটা করা যাবে। আপনি না পারলে মাস্তানি করার দরকার নাই। যারা জানে ভালো জবাই করা, যাদের প্রসিদ্ধ, এদেরকে দিয়ে করায় নিন, যাতে আপনার কোরবানিটা সহি, আপনার তামান্নাটা পরিপূর্ণ হয়। অনেকে করে কি, ওই যে কণ্ঠনালীর যেই শাক, এর ভেতরে ছুরি দিয়ে আঘাত করে। খবরদার, আল্লাহর হস্তে কুরবানি যদি বাতিল করতে না চান, ভুল করেও এই জায়গায় আঘাত করবেন না। এই জায়গায় যদি আপনি আঘাত করেন, কুরবানি বাতিল হয়ে যাবে সর্বসম্মতিক্রমে। আমাদের ওলামা একরামেরা আগে তারা ফতোয়া দিয়ে এসছে, এটাকে শক্ত জবাই তারা বলেছেন, নিষেধ করেছেন, শক্ত জবাই বলেছেন। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে এখন যেটা দেখতেছি, ওই জায়গায় তারা কেন মানা করেছিলেন, এখন বিজ্ঞান বলতেছে ওই জায়গায় আঘাত করলে ওই কুরআন হাদিসের রেফারেন্সে ওই প্রাণী কোরবানি বাতিল, হারাম জবাই। আমি প্রতি বছর এই ব্যাখ্যাটা দিয়ে থাকি, গতবারও বলেছি, আবারও বলতেছি। যারা এই কাজ করেন, অনেকে বলে জবাই হয় নাই, হাত পা নাড়াচ্ছে, ওই জায়গায় আঘাত করো, আঘাত দাও, ছুরি দিয়ে ঘুতা দাও। একটা জিনিস মাথায় রাখবেন, প্রাণীকে যখন আপনি ছুরি চালাইছেন, এটা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়েছে, আর তার কোনো সেন্স নাই। এখন এই যে হাত পা নাড়াচ্ছে, বিজ্ঞান বলতেছে যে যত দ্রুত রক্ত প্রবাহিত হবে, শরীর থেকে রক্ত যত দ্রুত বের হবে, তার হাত পা গুলো তত বেশি নড়াচড়া করবে। এটা তার জান যায় না এই কারণে না, এটা জবাই করা মাত্র তার জানার নাই, কিন্তু যত দ্রুত রক্ত বের হবে, এটা একটা রিফ্লেক্স রিয়াকশন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করবে। কিন্তু আপনি যদি এখানে আঘাত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যেই প্রাণীর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে এবং যেই প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া হয়েছে, সেই প্রাণী তোমাদের জন্য হালাল, এটা তোমরা খাও। আর যার উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, এই প্রাণী হারাম। অল মুনখানিকাত, আল্লাহ তাআলা বলতেছেন শ্বাসরোধে হত্যা করা প্রাণী তোমাদের জন্য হারাম। তো এইখানে আঘাত করাটাকে শ্বাসরোধ বলা হচ্ছে। আপনারা দেখবেন ট্রেনের তলে যে সমস্ত লোক কাটা পড়ে মাথা, এদেরকে রক্ত বের হওয়া দেখছেন কোনো দিন? কেউ দেখছো রক্ত বের হওয়া? কেন, ওই লোকটার কি শরীরে রক্ত নাই? তো দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল, অথচ রক্ত বের হয় না কেন? দেখ, গলার উপর দিয়ে যখন চাক্কাটা যায়, ওই জায়গায় আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলো শরীরের মধ্যে জমা হয়ে যায়, যার কারণে ওই লোকটার আর রক্ত শরীর থেকে বের হয় না। তো যখন আপনি এই জায়গায় আঘাত করতেছেন, তার শরীরে যে রক্ত বের হতো, রক্তটা শরীরের মধ্যে জমা, আঘাত পেয়ে জমা হয়ে যাবে। অনেক সময় দেখে যে শরীরের জান নাই, কিন্তু গোস্তের বিভিন্ন জায়গা নড়াচড়া করে। তো এটা কেন, কি জান আছে, নড়ছে কেন? ওই জায়গাগুলোয় রক্ত জমা হয়ে যায়, আঘাত পায়, যার কোনো জায়গাগুলো নড়ে, এবং এই গোস্তটাও আপনার শরীরের জন্য উপকার হবে না। বিজ্ঞান বলে যে রক্ত জমে যায়, সব গোস্ত খেয়ে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোরবানি যেহেতু আল্লাহর জন্য করতেছি, এত তাড়াহুড়ার দরকার নেই, ধীরে সুস্থে ত্যাগ করুন। আপনার সামনে অনেকে বলে জান যায় না, হাত পা লাফাইতেছে, মায়া হচ্ছে, ছুরি চালাও না, ওটা দেখেন, দাঁড়ায় থাকে দেখেন, ত্যাগ করেন কষ্টটা, এটাই তো আল্লাহ তাআলা চায়।
অনেক ক্ষেত্রে জবাই আমরা দেওয়ার পরেও দেখা যায় বড় গরু হলে, বড় প্রাণী হলে জবাই দেওয়ার পরে কখনো জান যায় না, রগ ঠিক মতন কাটে না। অনেক সময় দেখা যায় হুট করে আর একজন ছুরি হাতে নিয়ে ছুরি চালাই দিল। এরকম করেন না আপনারা অনেকেই? হুজুর জবাই দিল, তারপরে আর মনে হলো যে জবাই হয় নাই, হট করে আরেকজন চাকু নিয়ে আঘাত করছে। এই যে জবাই হয় নাই, তার মানে আমার ওই কাটাটা এখনো পর্যন্ত দুরুস্ত হয় নাই। মানে আপনি কেটে ওইটাকে সই করলেন, ওই ব্যক্তি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে ছুরি চালায়, আল্লাহর কসম ওই প্রাণী হারাম। কারণ জান তো যায় নাই, আপনি তো জবাই দিতেছেন এখন। তা আপনি যদি আল্লাহর নাম না নেন, জবাই হবে নাকি? আপনি তো ফট করে নিয়ে ছুরি চালাই দিলেন, আল্লাহর নাম তো নিলেন না। আমার ওই আঘাতে আপনার জন্য জায়েজ হবে না। আপনি যে কাজটা করলেন, কারণ আল্লাহর নাম যদি না নেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি ছুরি না চালান, আর ওইটাতে জবাই যদি হয়ে যায়, ওই প্রাণী হারাম, লা শাক্কা, কোনো সন্দেহ ছাড়া ওই প্রাণী হারাম। এই জন্য খবরদার। অনেক সময় হতে পারে বড় প্রাণী কাটতে ত্রুটি হতে পারে, অনেক সময় জবাই দিতে গেলে নড়ে যায়, ধরতে পারি না, মাথা মুথা ঘুরায় দেয়, তখন দেখা যায় যে ঠিক মতন রক কাটে না। তখন আর একজন হুজুর তো চলে গেল, আপনারা দেখলেন এখন রক্ত কাটে নাই, এখন ছুরি একজন নিয়ে চালাইতেছে। যদি কেউ চালান বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই জবান দিয়ে বললেন, না হলে কিন্তু প্রাণীটা আপনার জন্য খাবেন ঠিকই গোস্ত, কিন্তু এটা হারাম, গুনাহ হবে। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। এর পরের ধাপ, জবাই হয়ে গেছে, কসাইরা কি করে বলেন তো? জান যাচ্ছে, রক কাটা, চামড়া কাটা শুরু, আছে না নাই? খবরদার, কি পাইছেন আপনি? কোরবানি এতই সোজা? হাদিস কি বলে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রাণী জবাই করার পর একেবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত তার চামড়া ছিলানো যাবে না। স্পষ্ট আদেশ আসলে। আপনি জবাই করার পর আপনাকে বড় প্রাণী হলে মিনিমাম 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। প্রাণীটা সম্পূর্ণ জান যাবে, এটা ঠান্ডা হবে, নিস্তেজ হবে, এরপরে তাকে আপনি চামড়া ছিলাবেন। একটা মানুষের জান যাচ্ছে, এরপরে যদি আবার তার চামড়া ছিলেন, তার কষ্ট আছে না নেই? তা আপনি কেন করতেছেন এটা? আর কসাইরা তো করবেই, তারা তো টাকার চুক্তিতে আসছে, যত দ্রুত আপনার ছেড়ে দিবে আর এক জায়গায় যা ধরবে। কিন্তু আপনার তো তারা নাই, আপনার তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি, আপনি কেন তারা করবেন? গোস্ত খাওয়া কি আপনার উদ্দেশ্য না আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য? তো খবরদার, সম্পূর্ণ বিরত থাকতে হবে। বড় প্রাণী হলে মিনিমাম 20 থেকে 30 মিনিট, ছাগল খাসি এগুলো মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনি অপেক্ষা করেন। জবাই হয়ে গেছে, একটু রেস্ট করেন, কারণ একটা বড় প্রাণী ফেলতে গিয়া যে পরিমাণ পরিশ্রম লাগে, জবাই করার পর একটু আপনি রেস্ট নেন। এই রেস্টটা নিতে নিতে প্রাণীটা রক্তটা বের হয়ে এটা ঠান্ডা হোক, তারপরে ধীরে সুস্থে চামড়া ছিলান, তার কাটাকাটিগুলো করেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? এগুলো গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছে। তাহলে জান চলে গেল, এরপরে তার চামড়া কাটাকাটি শুরু। এখন এইখানে দেখা যায় আমরা যে গোস্ত কাটার জন্য বা ই করার জন্য অনেক লোক রাখি, অনেক বন্ধু বান্ধবকে আমরা রাখি। দেখা গেল যে অমুক ব্যক্তি কোরবানি দেয় নাই, তখন আমি কোরবানি দিয়েছি, আমি তাকে বললাম যে আমার কোরবানি তুমি তো দাও নাই, তাহলে আমার সাথে থাইকো। এখন যে ব্যক্তিকে আপনি ডাকলেন আপনার কোরবানিতে থাকার জন্য, এই ব্যক্তিকে আপনি কিভাবে ট্রিট করবেন? তাকে আপনি কিভাবে তাকে খুশি করবেন বলেন? আপনি তো তাকে দাওয়াত দিলেন আপনার কোরবানিতে থাকার জন্য, এখন তাকে শেষে খুশিটা করবেন কিভাবে? টাকা দিয়ে, গোস্ত দিয়ে, বা তাকে আপনি কিভাবে গোস্ত দিলেও কিভাবে দিবেন? আপনি তো আপনার একটা উদ্দেশ্য তাকে দাওয়াত দিলেন, সেই ব্যক্তি তার উদ্দেশ্যে আসলো, আর আপনার উদ্দেশ্য হতে পারে বন্ধু কোরবানি দেয় নাই, আমার কোরবানিতে সে থাকলো, আমাকে একটু সহযোগিতা করলো, আমি খুশি হয়ে তার পরিবারকে নিয়ে খাওয়ার জন্য কিছু গোস্ত দিলাম হাদিয়া হিসাবে। আপনি এটা নিয়ত করলেন। আপনার বন্ধু যে আসলো তার তো নিয়ত আলাদা হতে পারে, পারে কি পারে না? আপনার চাওয়া যেটা আপনি আপনার দিক থেকে, কিন্তু তার চাওয়া পাওয়া তো আপনার সাথে নাও মিলতে পারে এখন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যারা এমনটা করছেন বা করবেন,
যারা আসবে যারা নিবে, আমি সবার জন্য মাসালাটা খুলে বলতেছি। যেই ব্যক্তি কোরবানির জন্য বন্ধুকে দাওয়াত দিলেন আপনার কোরবানির অংশে থাকার জন্য, যে আমার সঙ্গে থাকিস বা থেকো বা আসেন, যখন সে আপনার কোরবানির গোশত কাটাকাটিতে সহযোগিতা করবে, নিঃস্বার্থভাবে আপনি সেখানে অংশগ্রহণ করবেন আপনার বন্ধুর কোরবানিতে সহযোগিতা করার জন্য। আর আপনি আপনার বন্ধু যখন আপনাকে সহযোগিতা করলো, বিনিময়ে তাকে আপনি খুশি হয়ে তার পরিবারকে নিয়ে যেন একদিন অন্তত পেট পুরে খেতে পারে, এইভাবে তাকে খুশি করবেন। কারণ আপনার বন্ধু কিন্তু শ্রমিক না যে তাকে আপনি পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিবেন, বা এটাও আপনি রাখবেন না যে আমি কাজ করলাম এর বিনিময়ে আমাকে এত দিতে হবে গোশত, তাহলে এটা চুক্তি হয়ে যাবে, বিনিময় হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1717 নম্বর হাদিসে বলতেছেন, লা ইউতিয়া জাযারাতিহা শাইআন, লা ইউতিয়া ফি জাযারাতিহা শাইআন। কোরবানির কোনো অংশ, কোরবানির কোনো কিছু বিনিময়যোগ্য নয়, অর্থাৎ এটার বিনিময় কোনো মজুরিও হবে না, কোরবানির গোশত কোনো কিছুর বিনিময় হয় না। তাহলে এখানে গোশত পাওয়ার আশা আমার কাজের পারিশ্রমিক হিসাবে আপনিও করবেন না, আর আপনিও তাকে এটা করবেন না। তাহলে যেটা আপনি বিনিময় হিসাবে তাকে দিবেন এটা কোরবানির অংশ থেকে বাতিল। 1 কেজি গোশত বিনিময় হিসেবে দিলেন, এটা কোরবানির অংশ থেকে এটা বাতিল হয়ে গেল। তাহলে যিনি আসবেন আপনি তাকে সহযোগিতা করার নিয়তেই আসবেন, আপনার মনে যেন এই তামান্না না থাকে আমাকে এত কেজি গোশত যেন আমাকে নিতে হবে তার কাছ থেকে। এটা পরের ধাপ, এগুলো আমি আসতেছি, এই ধাপটা আগে আমরা যাই। তাহলে হাদিয়া হিসাবে আপনি তাকে খুশি করে দিবেন, আর যে থাকবে আমি তাকে বলতেছি আপনার এখানে এই ক্ষেত্রে কোনো বিনিময় আশা করবেন না। বিনিময় যদি আশা থাকে আগেই বলবেন দোস্ত আমাকে টাকা দেওয়া লাগবে, গোশত হবে না। বুঝে আসছে কি? কারো কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? তাকে আপনি খুশি করবেন আপনার দিক থেকে, আর সেই বন্ধুও যেন সেই নিঃস্বার্থভাবে সে থাকে, তার ভেতরে যেন কোনো লোভ বা কোনো পারিশ্রমিকের আশা না থাকে। এই জিনিসটা আগের থেকেই আমি, যেহেতু এটা এখন বন্ধুকে তো আপনি চুক্তি করেও নিতে পারবেন না, সেও আপনাকে বলতে পারবে না, তাই আমি মাসালাটা খুলে বলে দিলাম। এখন আপনারা এই উদ্দেশ্যেই দাওয়াত দেবেন, সেও ওই উদ্দেশ্যেই গ্রহণ করবে।